ফ্যাসিবাদ বিরোধী চেতনায় জুলাই সনদ বাস্তবায়নের পথে থাকলেও সংবিধানে বহাল থাকছে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে সরকারি নথিপত্র এবং সংবিধানে যুক্ত করে গেছে তার নাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে তার দল। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দিক নির্দেশনাহীন বিভ্রান্ত জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দিশা দিয়েছিল জিয়াউর রহমানের এই ঘোষণা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামের নতুন রাষ্ট্র। দেশ বিদেশে জিয়ার ঘোষণা হয় প্রশংসিত। গণহত্যার ফলে সমগ্র দেশের মানুষ একেবারে দিশেহারা হয়ে পড়েছিল। সেই সময় তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের সূচনা হচ্ছে, মুক্তিযুদ্ধ হচ্ছে, এই বক্তব্য তিনি মানুষের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তখন এই রকম সাহসী উচ্চারণ করার মানুষ আর কেউ ছিল না, থাকলেও হয়তো তারা সুযোগ পান। কিন্তু যার কাছ থেকে মানুষ এই ঘোষণা আশা করেছিল, আজকে বিভিন্ন দলিলে, বিভিন্ন ঐতিহাসিক গবেষণায় এটা প্রতিষ্ঠিত যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে বন্দী হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যাননি। এবং তাজউদ্দিন আহমদের কন্যা তার পিতার সম্পর্কে যে বই লিখেছেন, সে বইতেও এই বিষয়টি উল্লেখ আছে। এবং শুধু উল্লেখ আছে না, কিভাবে অনেকটা চরম অনিচ্ছা অনীহা প্রকাশ করে তিনি এই ঘোষণা দিতে রাজি হননি। তিনি আরও বলেছিলেন, তোমরা কি চাও পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহী হিসাবে সাব্যস্ত করুক? যেদিন ২৬ মার্চ ঘোষণা করেছে, তার পরের দিন কিন্তু লন্ডনেও সকল টেলিভিশন তারা বলেছে তাদের কমেন্টে যে সাম মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এটা ইংরেজিতে। আর ওইখানে যত পত্রিকা আছে সেই পত্রিকাগুলো বলেছে যে সাম মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যাজ মনিটর ফ্রম আগরতলা তাদের প্রতিনিধি মনিটর করেছে। এটা হচ্ছে বাস্তব সত্যি ঘটনা। ১৯৭১-এর ১০ এপ্রিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। পরের বছর ২৩ মে তা গেজেটভুক্ত হয়, কিন্তু সেখানে জিয়াউর রহমানের সাহসী ভূমিকার উল্লেখ করা হয়নি। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসে নতুন উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। ওই বছরের ২১ জুন জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয় হাইকোর্ট। এর ২ বছর পর ২০১১ সালের ৩০ জুন সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রটি ৭ম তফসিল হিসেবে যুক্ত করা হয়। মৌলিক কাঠামোরূপে স্বীকৃতি দেয়ায় পরিণত হয় একটি অসংশোধনযোগ্য বিধানে। স্বাধীনতার ঘোষণাপত্রের ৬ষ্ঠ প্যারায় বলা আছে, ৭.৫ কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন ৭ম তফসিল বাদ দেওয়ার সুপারিশ করলে আপত্তি দেয় কয়েকটি রাজনৈতিক দল। শেষ পর্যন্ত সেটি রেখেই চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ, যাতে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছাড়াই স্বাক্ষর করে বিএনপি। সনদে অন্যতম স্বাক্ষরকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে ৭ম তফসিল নিয়ে কোনো আপত্তি দেয়নি তারা। স্বাক্ষর অনুষ্ঠানের আগে একটি রাজনৈতিক দল থেকে, গণফোরাম সহ ২টা রাজনৈতিক দল থেকে বলা হলো যে যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে রাখা হয় তাহলে তারা স্বাক্ষর করবেন, অন্যথায় করবেন না। তা আমাদেরকে যখন ঐকমত্য কমিশন থেকে সেই প্রস্তাবটা দেওয়া হলো, তখন আমরা বললাম একটা বৃহত্তর স্বার্থে স্বাধীনতার ঘোষণাপত্র
সংবিধানের তফসিল হিসাবে থাকলে আমাদের আপত্তি নেই। আর সেই ঘোষণাপত্রটা রাখার বিষয়টা সংশোধিত আকারে যখন আসলো, তাহলে বাকি দুইটা তফসিল বিলুপ্ত হওয়ার পক্ষে সবাই থাকলো। এখন তারা স্বাক্ষর করেছেন, তা আমি মনে করি সেটা ঠিক আছে যে স্বাধীনতার ঘোষণাপত্র তফসিলে থাকতে পারে। তবে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণা প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিষয়টাকে যেভাবে তারা আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, আমরা বিএনপি তার সাথে কোনো রকমে একমত না, আগেও ছিলাম না, এখনও নেই। সনদে স্বাক্ষর করায় সেটি বাস্তবায়নে বিএনপির উপর নৈতিক এবং কিছুটা আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে বলে মনে করেন এই আইনবিদ। গণভোটটা একটা নৈতিক এবং কিছুটা আইনি বাধ্যবাধকতা তৈরি করবে। জনগণ যদি হ্যাঁ বলে, তখন পরবর্তী সংসদের বা সংস্কার পরিষদের উপর একটা নৈতিক এবং কিছুটা আইনগত একটা দায়িত্ব তৈরি হবে যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই সংস্কার চাইছে। তখন বিএনপির পক্ষে এটা অপোজ করা হয়তো সংবিধান সংস্কার পরিষদে বা সংসদে কঠিন হবে, এবং তারা যদি সেটা করেন, গণরায়কে উপেক্ষা করেন, তার একটা রাজনৈতিক ফল নিশ্চয়ই তারা পাবেন। সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে বিষয়টিকে পুনর্বিবেচনা করার সুযোগ থাকবে বলে মনে করেন তিনি। পরিবর্তন করার ক্ষমতাও হয়তো জনগণের ম্যান্ডেটের মাঝে। খান আলামিন, RTV, ঢাকা।